জালেম বিগত সরকার কি ছিল? আরো জোরে বলেন। বেশি তেড়িবেড়ি করবে না। যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে, আমরা বাহিনী গঠন করব, কোন মসজিদকে আমরা ওদের আন্ডারে রাখবো না, মুক্ত করে ছাড়বো। বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাতকে কি বাদ দিবে? কবি যে তোরাও আয়, তোরা হুজুর মানুষ, আমাদের পিছনে পিছনে ছিলি সারা বছর, তো দুই দল একসাথে হইলে শক্তি বাড়বে না কমবে? তিনবার ক্ষমতায় গেছে কারা? কারা? এরা হলো পাকা খেলোয়াড়। এরা কি? পাকা খেলোয়াড়। এই জন্য আমরা যেন ডানপন্থীরা একসাথ হই। এই ঐক্যটাই ভাঙতে চেয়েছে হাসিনা। এই ঐক্যটা ভাঙলেই বাংলাদেশে তাদের জন্য আর কোনো রাইভেল, এটা যেন আপনারা বুঝেন। প্রিয় ভাইয়েরা, বিএনপির গণভিত্তি, জামাতের নেতৃত্ব, দুইটা যখন একসাথ হবে, এই দেশকে দমিয়ে রাখা কষ্টকর হবে। ঠিক তবে ঠিক। সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি সেখানে। কমিশনার, ওই কমিশনারের সাথে খুব বেশি সখ্যতা ছিল এই কোকর। আর তারেকের তো শরীরের কোনো জায়গা নাই যেখানে আঘাত করা হয়নি, অজ্ঞান করে ফেলা হয়েছে বহুবার, সেন্সলেস। সিরাজগঞ্জের লোকেরাও পরীক্ষা দিয়েছে, সিরাজগঞ্জও সামনের দিকে সামনে আসবে। ঠিক তবে ঠিক। বরকত বেশি সিরাজগঞ্জে আছে না নাই? কারণ সিরাজগঞ্জের লোকেরা সবচেয়ে বেশি ভরসা করে কার উপর? একবার যমুনা ভাঙলো খুব, যমুনা তো এটা ভাঙার পরে আমি দেখতে আসলাম, দেখি যে ওই চরেই এক চাচা বসে বসে ভাঙা ঘরে কোরআন পড়াচ্ছে। বললাম, বাবা আপনি কি পড়াচ্ছেন? বলছে, বাবা কোরআন পড়াচ্ছি। বলছে, ঘর কই? কয় নিচে যে আল্লাহ দিবেও হে আল্লাহ। তাওয়াক্কুল কার উপর? রাসূল বলছেন, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাকদু খিমাসান তারুহু বিতানান, পাখি যখন সকালে বেলায় ফিরে যায় খালি পেটে বের হয়, সন্ধ্যায় যখন ঘরে ফিরে পেটটা কি থাকে? ভরা থাকে। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, আল্লাহ সব রকমের নিয়ামত দিয়ে তাদের সব ভরপুর করে দিবে। সিরাজগঞ্জে নিয়ামত বেশি না কম? সবচেয়ে বেশি মাছ কোন নদীতে? কোন নদীতে? যমুনার সবচেয়ে ভালো মাছের নাম বলেন। এই তো মাছপাতারি। কি নাম? মাছপাতারি। ডাক্তাররা বলছে মাছ পেতারি খেলে শরীরের রগ রেশা, ভেন গুলো সবচেয়ে মজবুত থাকে। যেমন পাবদা খেলে হাড্ডি মজবুত হয়, পাবদার ছোট ভাই হলো কি? এই মাছপাতারি। কিন্তু স্বাদ এমন বেশি, একটা খাইলে মনে হয় 20টা খাই, শুধু মজাই লাগে। লাহমান তরিয়া। আল্লাহ বলছেন মাছটা হলো এমন গোস্ত যেটা খেলে মুখ মারে না, যত খাবেন তত খাইতে মন চাবে। ঠিক তবে ঠিক। কিন্তু যদি গরু গোস্ত খান 1 কেজি খাইতে পারবেন? 3-4 লোকমা খাওয়ার পরে গোস্ত দিলে মনে হবে যে ওরে কিলাইয়া দিয়ে দেবে। কিন্তু মাছ লাহমান তরিয়া, আল্লাহ বলছেন এমন স্বাদ এতে দিয়েছি, মুখ কখনো বন্ধ হয়ে আসে না, শুধু খেতেই মন চায়। আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দান করব, তবে তোমাদের জন্য একটা শর্ত আমি জুড়ে দিচ্ছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে বরকত চাইতে হবে। বরকতের মালিক একজন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক তিনি, তিনি ছাড়া আমাদের কোনো কোথাও যাওয়া সম্ভব নয়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য ক্ষমতার ব্যবস্থা করেছি, এই ক্ষমতা আমি তাকে দেব যে আমার কাছে বেশি চাইবে। কার কাছে? তবে রক্ত বেশি ঝরে যার দেশ হয়ে যায় তার। বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি দেশে রক্ত ঝরেছে কার? জোরে বলেন। জামাতের রক্ত ঝরেছে, আর বিএনপি ঝরে নাই। কার বেশি বলেন? এবার প্যাসে পড়ে গেছেন একটু। মামলা বেশি হয়েছে বড় দল হিসাবে বিএনপি, কিন্তু ফাঁসিতে ঝুলেছে বেশি জামাত। সালাউদ্দিন কাদেরও ঝুলেছে। ঠিক তবে ঠিক। এই জন্য আমাদেরকে যেন কেউ আলাদা করতে না চায়। আমরা একসাথে দেশ গঠন করব, একসাথে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। ঠিক তবে ঠিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি এই ব্যবস্থা করে দিয়েছি,
তারপরের আয়াতে গিয়ে তিনি বলছেন কোন কোন ক্ষমতা তোমাদেরকে আমি দেব, আমি কিসের মালিক সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যা কিছু চাইতে হবে সবকিছু কার কাছে? আল্লাযী খালাকাল মাউতা, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, অল হায়াতা, জীবনকে সৃষ্টি করেছেন। আগে হলো মৃত্যু, আমরা সবাই কি ছিলাম? মরা ছিলাম। সূরা বাকারাতে আল্লাহ বলছেন ২৭ নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো? কুফরি মানে হলো যে নামাজ পড়লো না সে নামাজের সাথে কুফরি করলো, যে মেয়ে পর্দা মানলো না পর্দার সাথে কুফরি করলো। ঠিক না ঠিক? টাকনুর উপরে কাপড় পরা রাসূল ফরজ করেছেন, যে টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ তার দিকে তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলবেন। এরপরে ও টাকনুর নিচে কাপড় পরে আসে না নাই? মেয়েদেরকে রাসূল বলেছেন ভুরু সাজবা না, কিন্তু মেয়েরা বলে আমরা যা তৈরি করেছি এটাই সুন্দর, আল্লাহটা সুন্দর না। আল্লাহ বলছেন হাল তারা ফি খালকি রাহমান মিন তাফাবুত, আমার সৃষ্টিকে কি কোনো ভুল ধরতে পারো? এক বেকুব বটগাছের নিচে শুয়ে আছে, কয় একটা জিনিস পাইছে, আল্লাহর এখানে ভুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পাশে দিয়ে যাচ্ছিলেন এক আল্লাহর ওলি, কয় এই বেকুব কি কস? যা কইছি কইছি, এত মোটা গাছ এত ছোট দানা আল্লাহ বালাইলো কেন? লাউয়ের ডাটা এত চিকন, এর ভিতরে এত বড় লাউ দিছে কেন? আল্লাহর ওলি বললেন তুই শুয়ে থাক, টের পাবি। বেকুব শুয়ে আছে, দক্ষিণা বাতাস এসে বটের একটা দানা ছিঁড়ে তার নাকের উপর পড়েছে। উঠে বলছে আল্লাহ আপনিও ঠিক, আপনার হিসাবও ঠিক। আরেকজন বলছে কেবে ঠিক পালি? কয় মুমিনরা এই গাছের নিচে বিশ্রাম নিবে, আল্লাহর গোলামেরা গাছের নিচে বিশ্রাম নিবে, এই জন্য এত মোটা গাছে ছোট্ট দানা দিয়েছেন। যদি গাছের অনুপাতে দানা দিতেন বিশ্রামকারীও শেষ, জীবনও শেষ। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আগে তো ট্রেন যাতায়াত বেশি ছিল, আপনারাও মধুপুর আসতেন ট্রেনে,